জয়িতা রান্নাবান্নাতে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি উচ্ছে দিয়ে ফলি মাছের ঝোল। গরমকালে দুপুরবেলায় এরকম উচ্ছে দিয়ে ফলি মাছের পাতলা ঝোল খেতেও হয় দারুণ টেস্টি আর খাওয়াও স্বাস্থ্যকর। ফলি মাছের ঝোল বানানোর জন্য আমি এখানে 5 পিস ফলি মাছ নিয়েছি, যেটা ওজনে প্রায় হাফ কিলো। দিয়ে দিলাম হাফ চামচ নুন আর 1/4 চামচ হলুদ গুঁড়ো। মাছে নুন হলুদটা খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি। এইভাবে নুন হলুদ মাখিয়ে মাছটাকে কমপক্ষে আধা ঘন্টা রেখে দিতে হবে। একটা মিডিয়াম সাইজের আলু নিয়ে সেটার খোসা ছাড়িয়ে তারপর মাঝখান থেকে লম্বা লম্বি 2 টুকরো করে এক একটাকে আবার 2 টুকরো করেছি। টোটাল একটা আলুকে 4 টুকরো করে জলের মধ্যে দিয়ে দিলাম। নিয়ে নিয়েছি 6টা ছোট সাইজের উচ্ছে, যেটা দুদিক থেকে এইভাবে কেটে বাদ দিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। ধুয়ে নেওয়ার পর আলু আর উচ্ছেটাকে 1/4 চামচ নুন আর 1 চিমটে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম। মিক্সির জারে দিয়ে দিলাম 3 ইঞ্চি আদার টুকরো, তারপর দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, দিয়ে দিলাম 2 টেবিল চামচ জল, তারপর ভালো করে মিক্সিতে পেস্ট বানিয়ে নিলাম। কড়াইতে দিয়ে দিলাম 1/4 কাপ সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি 2টো মাছ। মাছগুলোকে এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভাজতে হবে। মাছ দুটো ভাজা হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলোকে তুলে নিচ্ছি। একই রকম ভাবে বাকি 3টে মাছকেও আমি তেলের মধ্যে দিয়ে দিলাম, তারপর ভেজে তুলে নিলাম। ফলি মাছকে কড়া করে ভাজলে কাঁটাটা খুব বেশি মুখে লাগে না। মাছ ভাজার পর সেই তেলে দিয়ে দিচ্ছি আলুগুলোকেও এইভাবে লাল লাল করে ভাজতে হবে। ভাজা হয়ে গেছে, তেলের থেকে তুলে নিলাম। তারপর দিয়ে দিলাম উচ্ছেগুলোকেও হাই ফ্লেমে লাল লাল করে ভাজতে হবে। উচ্ছে যদি কড়া করে ভাজা হয় তাহলে ঝোলের মধ্যে তেতো ভাবটা কম লাগে। উচ্ছে ভাজা হয়ে গেছে, উচ্ছেগুলোকে তুলে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি আদা আর লঙ্কা বাটাটা, দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। লো টু মিডিয়াম ফ্লেমে এইভাবে কষানোর পর দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1/4 চামচ হলুদ গুঁড়ো, তারপর ভালো করে মিশিয়ে নিচ্ছি। একটা বড় সাইজের টমেটোকে টুকরো করে নিয়েছি, সেটার পেস্ট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি টমেটো পিউরি, তারপর ভালো করে নেড়ে চেড়ে দিয়ে যতক্ষণ না মশলাটা ভাজা হচ্ছে ততক্ষণ এইভাবে কন্টিনিউয়াস কষিয়ে যেতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করেছে, দিয়ে দিচ্ছি 2 কাপ জল। জলটা যখন ফুটে উঠবে তার মধ্যে দিয়ে দিচ্ছি আলু দেওয়ার পর 2 মিনিট এইভাবে ঢাকা দিয়ে রেখে দেব। 2-3 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দিয়ে ভেজে নেওয়া মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ফলি মাছের পরিবর্তে বাটা কিংবা চারাপোনা দিয়েও একই পদ্ধতিতে ঝোল বানালে সেটাও কিন্তু দারুণ টেস্টি হয়। দিয়ে দিচ্ছি হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো, দিয়ে একটু নেড়ে চেড়ে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি 5 মিনিট। 5 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি ভেজে নেওয়া উচ্ছে নামানোর 2 মিনিট আগে এইভাবে দিলে ঝোলে তেতো ভাবটা কম লাগে। তারপর 1 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম। 1 মিনিট পর ঢাকাটাকে সরিয়ে দিলাম, তারপর একটু নেড়ে চেড়ে দেখে নেব আলুটা সিদ্ধ হয়েছে কিনা। আলুটাকে তুলে এইভাবে কাঁটা চামচ দিয়ে একবার চেক করে নিলাম। আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। রেডি উচ্ছে দিয়ে ফলি মাছের ঝোল। আমার এই রেসিপিতে উচ্ছে দিয়ে ফলি মাছের ঝোল বাড়িতে একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, খেতে দারুণ টেস্টি হয়। আর আমার রেসিপিটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক ও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।